আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের একটা ইন্ট্রোডাকশন ভিডিও, যেখানে আপনি জানতে পারবেন আমি আমার চ্যানেলে কী ধরনের কন্টেন্ট ভবিষ্যতে আপলোড করব। তো এখানে আমি দেখেন একটা গ্রাফের মতো একটা বানাই রাখছি আগে থেকেই, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলে আপনি ভবিষ্যতে কী ধরনের কন্টেন্ট পেতে পারেন। তো এখানে যেমনভাবে মেনশন করা আছে সেটা হচ্ছে ইকোনমিক্স, প্রোডাক্টিভিটি, ইসলামিক অ্যান্ড রাইটিং। সো এই চারটা টপিকের উপরে আমি ভিডিও বানাবো। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন যে টপিকগুলো একটার সাথে আর একটা মিল নাই, কোনো ডাইভার্স হয়ে যায়। তো এই ব্যাপারে হ্যাঁ, ডাইভার্স হয়ে যায়। এই ব্যাপারে আমার আমার মতো এটা যে ডাইভার্স হয়, কিন্তু আমি এটা নিয়ে ভাবতেছি না, কারণ আমি আমার ইন্টারেস্ট অনুযায়ী ভিডিও আপলোড দিতে চাই। আমার প্যাশন থেকে দিতে চাই, মানে ফেমের জন্য না অথবা ভিউর জন্য না। তো আমার যেগুলো ইন্টারেস্ট থাকবে, অবশ্যই আমি সেই সব বিষয় সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব, এবং যেগুলো থেকে আপনাদের মানে একটু হলেও লাভ হবে, একটু হলেও আপনাদের জীবনে বা আপনাদের লাইফটা একটু হলেও বা আপনাদের নলেজ যাই হোক একটু হলেও ডেভেলপ হবে, আমি সেটার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি একটু ব্রেকডাউন করে দিচ্ছি আমি কোন টপিকের উপর কী ধরনের ভিডিও বানাবো। তো প্রথমে আসতেছে ইকোনমিক্স। আমি যদি আমার পরিচয়টা দিই, আমি হচ্ছি রাশিদুল হাসান এবং ইকোনমিক্স সে মেজর করতেছি। বর্তমান আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, বিএসএস। তো ইকোনমিক্স নিয়ে আমার অনেক ইন্টারেস্ট আছে এবং আমি অনেক ইকোনমিক্স বিষয়ে অনেক রিসার্চ করি বলতে পারেন। এই জন্যে আমি চাই যে আমি এইসব ব্যাপারে ভিডিও বানাবো এবং এইসব ব্যাপারের বা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবো, এবং বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ সম্পর্কিত, বাংলাদেশ রিলেটেড যেসব ইগুলো আছে, জিডিপি, তারপরে অন্যান্য যেসব ফ্যাক্টরগুলো আছে যেগুলো আমাদের ইকোনমিকে অ্যাফেক্ট করে, সেই সব সম্পর্কেও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি। এই ব্যাপারেও আমি প্রোডাক্টিভিটি নিয়েও আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এমনিতেও আমি খুব প্রোডাক্টিভ আমি এটা বলবো না, কিন্তু আমি যতটুকু জেনেছি, আমি প্রায় 2 বছরের বেশি হয়ে গেল, আমি 2-3 বছরের বেশি হয়ে গেল আমি এইসব বিষয় নিয়ে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে, আলী আবদাল, অন্যান্য যারা যারা আছে। তো আমি সেগুলো থেকে ইফেক্টিভ কিছু ওয়ে যেগুলো আমি আমার লাইফে ইউজ করি এবং যেগুলো ইউজ করলে আমার মনে হয় যে আপনাদের কিছু উপকার হবে, আমি সেগুলাই শেয়ার করার চেষ্টা করব। তারপরে হচ্ছে ইসলাম। তো যেহেতু আমি একজন মুসলিম এবং আমার ইসলামিক নলেজ আমি বলবো না খুব একটা আছে, কিন্তু আমার যতটুকুই ক্ষুদ্র জ্ঞান আছে আমি চেষ্টা করব যে সেগুলো আপনাদের সাথেও মাঝে মাঝে শেয়ার করার, যদি আমি সক্ষম হই আর কি। তারপরে হচ্ছে রাইটিং। এটা আবার কেউ ভাববেন না যে বই লেখা অথবা নভেল, উপন্যাস, কবিতা এইসব কিছু লেখা, মোটেও না। তো রাইটিংটা হচ্ছে একটা নিউ কনসেপ্ট বাংলাদেশিদের জন্য আমি মনে করি, কারণ ম্যাস পপুলেশন আমি মনে করি না যে এটা সম্পর্কে জানবে, অবগত আছে। তো এটা হচ্ছে কাইন্ড অফ রাইটিংয়ের ভিতরে অনেক কিছুই পড়ে, যেগুলো আমি আমার লাইফে ডেইলি করে থাকি, যেমন জার্নালিং আছে, তারপরে হচ্ছে নোট টেকিং অ্যান্ড দ্যাট কাইন্ড স্টাফ, নট রাইটিং novel or a book. I'm not a writer, so yeah, I'm not good at that department. But yeah, I'll share uh, how I write, what I write, and what you should write too. So
হ্যাঁ এগুলাই। তো এর বাইরে আমি যাওয়ার ইচ্ছা তেমন নাই। ও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বুকস। সেটা আমি এখানে মেনশন করি নাই, বাট বুকস রিভিউস অ্যান্ড বুক সামারি নিয়েও ভিডিও আমি দিব, যেগুলো আমি মনে করি যে সবার না না পড়া থাকলেও এটা নিয়ে মানে জানা উচিত এই বইটার ব্যাপারে। তো হ্যাঁ, এসব নিয়েই ভিডিও বানানোর চেষ্টা করব, ভিডিওটা আর বড় না করি। এটাই ছিল হচ্ছে আমার চ্যানেলের ইন্ট্রোডাকশন। যদি আপনার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটি ফলো করতে পারেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। আর যদি আপনার মনে হয় না আমি এসব টপিকে ইন্টারেস্টেড না, তাহলে ইউ ক্যান স্কিপ, নো প্রবলেম। আল্লাহ হাফেজ।